আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাই বোনেরা, আপনারা দেখছেন জিন জাদু চিকিৎসক চ্যানেল থেকে। যারা আমার এই চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নিয়মিত আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বা নতুন নতুন আমল নিয়ে আসা হয়। আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো আমরা যারা মনের মধ্যে অশান্তি নিয়ে বসবাস করি এবং মনে শান্তি জাগে না, মনটা সবসময় অস্থিরতা অবস্থায় থাকে, যেখানে যাই মনটা স্থির থাকে না, আমরা মনে করি আমার যে কি হয়েছে, মনে হয় আমাকে তদবির করতে হবে, মনে হয় আমি অমুকের কাছে গেলে ঠিক হব, আমাকে মনে হয় ঝাড়ফুঁক করতে হবে ইত্যাদি। তো সম্মানিত ভিউয়ার্স, আমি সমস্ত ভাই বোনদেরকে এই কথা বলতে যাচ্ছি যে শুধু সব রোগের ওষুধ ঝাড়ফুঁক নয়, কিছু কিছু রোগ এমনও রয়েছে যে রোগটার থেকে আরোগ্য পাওয়ার জন্য নিজেকেও কিছু করতে হয়। সবসময় শুধু অপরের সাহায্যে কাজ করব তা না, কোনো কোনো সময় নিজেকেও সেই কাজটি করতে হয়। যদি জিসমানি রোগ হয়, আমরা ডাক্তারের সাহায্যে নেই। আর যদি কোনো রুহানি রোগ হয়, আমরা মোদাব্বির হযরতগণের কাছে যাই এবং কোনো কবিরাজের কাছে যাই। কোনো কোনো সময় রুহানি এলাজের চিকিৎসা নিজেও করতে হয়। তো যাদের মনের মধ্যে অশান্তি, মনে অস্থিরতা এবং বিভিন্ন রকম দুশ্চিন্তা মনের মধ্যে জাগে, আমরা পেরেশান হয়ে যাই যে কি করব আমি, কি করলে আমার এই পেরেশানি দূর হবে। এবং অনেকে বিভিন্ন রকম রোগে আক্রান্ত, তার চিকিৎসা খুঁজে পাচ্ছে না। অবশ্যই চিকিৎসা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এমন কোন রোগ দেননি যার শিফা আল্লাহ তাআলা দেননি। সমস্ত রোগের ওষুধ আল্লাহ পাক এই দুনিয়ার বুকে রেখেছেন। আল্লাহ পাক কোরআন হাদিস থেকে শুরু করে দুনিয়ার গাছগাছড়া থেকে শুরু করে পৃথিবীতে আল্লাহ পাক যত মখলুক সৃষ্টি করেছেন, এর মধ্যে লুকানো রয়ে থাকে সেই রোগের ওষুধ, লুকানো থাকেন কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে পাওয়া যায়। যেমন হাদিস এবং কোরআনের মধ্যে বিভিন্ন রোগের ওষুধ পাওয়া যায়। এমনও রয়েছে হাদিসের মধ্যে যে মধু বা কালোজিরা সম্পর্কে এমনও কথা বলেছেন যে মৃত্যু বাদে সকল রোগের ওষুধ, মৃত্যু বাদে সকল রোগের ওষুধ। কিন্তু আমাকে সেটা খুঁজে বের করতে হবে। কিন্তু মনের অস্থিরতা এবং ইমানি দুর্বলতা এবং মনের মধ্যে অশান্তি জায়গা, এগুলো কিন্তু আপনি ওষুধ পাবেন না। এগুলোর জন্য আপনাকে নিজে আমল করতে হবে। নিজে আমল করলে আল্লাহ পাক এই রোগগুলো থেকে আল্লাহ পাক শিফা দিয়ে দিবেন। এটিও একটি রোগ, এটি মনের রোগ। এটা শারীরিক রোগ না, এটা হচ্ছে মনের রোগ, যেটাকে রুহানি বলা থাকে। তা এই রুহানি চিকিৎসা আমরা কিভাবে করব? আজকে আপনাদেরকে সেই রুহানি চিকিৎসার কথা বলবো। আপনারা স্ক্রিনের মধ্যে যে আল্লাহ শব্দটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মহান রব্বুল আলামিনের নাম। মহান রব্বুল আলামিনকে কোনো ব্যক্তি যদি তার গুণবাচক নাম ধরে ডাকেন, আল্লাহ খুব খুশি হন। কারণ কালাম পাকের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, যে আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছেন, আল্লাহকে সেগুলো নাম ধরে ডাকুন। এবং আল্লাহর গুণবাচক নাম সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, যে ব্যক্তি আল্লাহ পাকের এই 99টি গুণবাচক নামকে মুখস্থ করবে, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তো এই আল্লাহ শব্দটি কি করবেন? যার মনের মধ্যে অস্থিরতা এবং মনে অশান্তি এবং বিভিন্ন রকম রোগে আক্রান্ত, দুশ্চিন্তা এগুলো রয়েছেন, সে প্রতিদিন 1000 বার এই আল্লাহ নামটি পাঠ করবেন নিয়মিত। প্রতিদিন আল্লাহ এই শব্দটি সে পাঠ করবে। সে একটা সময় নির্ধারণ করে নেবে, সকাল হোক বা সন্ধ্যা হোক, সে 1000 বার এই আল্লাহ শব্দটি পাঠ করবে। তার সমস্ত রকম মনের অশান্তি, মনের অস্থিরতা, মনের দুর্বলতা, ইমানি দুর্বলতা এবং অসুখ বিসুখ, আপদ বিপদ থেকে আল্লাহ তাআলা এই সব থেকে আল্লাহ পাক মুক্তি দিয়ে দেবে। আপনি আমল করে দেখেন। এবং যে ব্যক্তি এই আল্লাহ নামটি বেশি বেশি পাঠ করবে,
আর আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক তার দোয়াকে কবুল করবেন। এই জন্য আমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করব। আর আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করলে আল্লাহ পাক বান্দার কাছাকাছি হয়ে যায়। আল্লাহ বলেন, যখন কোনো বান্দা আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। আল্লাহ সাড়া না দিয়ে থাকতে পারেন না। কারণ কোনো বাচ্চা যদি মাকে ডাকে আর মা যদি সেই আওয়াজ শুনে মা যেরকম উত্তর না দিয়ে থাকতে পারেন না, বলছে সেই মায়ের থেকে আল্লাহর কাছে 99 গুণ বেশি ভালোবাসা রয়েছে। আল্লাহকে ডাকলে আল্লাহকে সাড়া না দিয়ে থাকতে পারে? আল্লাহ অবশ্যই সাড়া দেন, আমরা সাড়া শুনতে পারি না, কিন্তু আমাদেরকে বিশ্বাস থাকতে হবে মনের মধ্যে। আল্লাহর উপর ভরসা এবং বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে। তাহলে আমরা আল্লাহর কাছে কিছু নিতে পারবো, আল্লাহর আমরা সাহায্য পেতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিয়েছেন যে ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তোমরা কিছু চাইবে তো আল্লাহর কাছেই চাও। কারণ আল্লাহ দেনেওয়ালা, আল্লাহ শুননেওয়ালা, হুয়া সামিউন বাসির। আল্লাহ শুনেনও এবং আল্লাহ দেখেনও। আপনি কি চাচ্ছেন আল্লাহর কাছে, কি বলছেন আল্লাহকে, সব শুনেন। এই জন্য বেশি বেশি করে আল্লাহর নাম জপুন এবং সকাল সন্ধ্যা আল্লাহকে স্মরণ করুন এবং 1000 বার প্রতিদিনই পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার ইমানি কওয়া এবং ইমানি শক্তিকে বৃদ্ধি করে দিবেন এবং সমস্ত রকম রোগ বেদিন থেকে মুক্তি দান করবেন এবং আপনার মনের অস্থিরতা, মনের দুর্বলতা, মনে যে অশান্তি, আল্লাহ পাক সেগুলোকে দূর করে দিবেন। এই জন্য কিছু কিছু আমল নিজেও করতে হয়। তো আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।